হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের ম্যাথের প্র্যাকটিস সেট। আজকে দেখো আমরা প্র্যাকটিস সেট 3 শুরু করব। আমরা আগের দিনকে একটা সেট 3টে পার্টে করছিলাম, কিন্তু এখন থেকে আমরা প্রতিটা পার্ট 2টো পার্টে করব, কারণ আমরা যদি 3টে পার্টে করি তাহলে সমস্ত সেটগুলো করতে অনেক সময় লেগে যাবে। সেজন্য 2টো পার্টে করব। আজকে দেখো প্র্যাকটিস সেট 3 নম্বর করব, 71 থেকে 85 অর্থাৎ 15টা কোশ্চেন করব। আর তোমরা যারা এখনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখোনি তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নাও, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি ক্লার্কশিপ এক্সাম ক্র্যাক করার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এর আগে আমি প্র্যাকটিস সেট 1 অ্যান্ড প্র্যাকটিস সেট 2 করিয়েছি, সেগুলো তোমরা অবশ্যই প্লে লিস্ট থেকে দেখে নেবে। আর তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করে দিও না অবশ্যই করে দিবে, আর যারা করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো দেখো আজকের পার্ট শুরু করছি। দেখো যে বই থেকে আমি করাচ্ছি সেটা হচ্ছে লীলা ক্র্যাক পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস। অবশ্যই এটা কোনো স্পন্সর নয়, ঠিক আছে? তোমরা যে কোনো বই তোমরা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? আমার এটা ভালো লেগেছে সেজন্য আমি এই বইটা থেকে তোমাদের করাচ্ছি। দেখো প্রথম কোয়েশ্চেন, দেখো একটা সংখ্যা 31 থেকে যত বড় 75 থেকে তত ছোট হলে সংখ্যাটি কত? দেখো 31-এর থেকে বড়, তার মানে 31-এর থেকে একটু দূরে হবে সংখ্যাটা। মনে করলাম এই জায়গাটা আছে সংখ্যাটা, আর আবার এই সংখ্যাটা কি বলেছে 75 থেকে ততটাই ছোট, অর্থাৎ 75 থেকে ঠিক ততটাই দূরে আছে। তার মানে কি এই সংখ্যা মানে এই দুটো সংখ্যার ঠিক গড় সেটা, ওকে? অর্থাৎ আমাদের 75 + 31 যদি যোগ করি তাহলে কত আসছে? 610, অর্থাৎ 106 আসছে টোটাল। অর্থাৎ এদের গড় কত হবে? তাহলে দুটো সংখ্যা যেহেতু আছে 2 দিয়ে ভাগ করতে হবে, 106/2 অর্থাৎ 53। অর্থাৎ এই মিডিলের সংখ্যাটা সবসময় জানবে, যদি সমদূরত্ব অবস্থান করে তাহলে হবে এই পাশের দুই যত সংখ্যা আছে তাদের গড় হবে সবসময়। অপশন ডি, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো পরস্পর দুটি মৌলিক সংখ্যার গুণফল 117 হলে সংখ্যা দুটির লসাগু কত? এখানে মনে রাখবে পরস্পর মৌলিক হোক কিংবা শুধু মৌলিক হোক, এই দুটো টার্ম যদি থাকে তাহলে যাদের গুণফলও যা হবে তাদের লসাগু সেমই আসবে, অর্থাৎ কোনো পার্থক্য আসবে না, অর্থাৎ 117। এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। এরপরে দেখো এই অঙ্কটা, দেখো সলভের অঙ্কটা করার জন্য তোমরা কীভাবে করবে? দেখো আমি যে ট্রিকটা বলবো সেটা তোমরা ফলো করলে খুবই তাড়াতাড়ি কিন্তু সলিউশন বের করে নিতে পারবে। দেখো প্রথমে 1 আর 3 যেটা দেখতে পাচ্ছ, এই 1 আর 3কে প্রথমে লিখে নাও। 1 আর 3 আমি লিখে নিলাম। এবার এই পাশে যে সংখ্যাগুলো আছে 3 3 3 তিনবার, সেটা এখানে লিখে নাও। 3 3 আর 3 লিখে নিলাম। এরপর দেখো আর কি আছে, এখানে 1 আছে আর 3 আছে, সেগুলো নিচে লিখবো 1 আর 3। এবার যেটা বলবো সেটা ফলো করো। প্রথমে উপরের সঙ্গে গুণ, দিয়ে পাশের সঙ্গে যোগ। 3 3 9, 9 আর 1 10। এটা কোথায় লিখবে? এই জায়গাটায় লিখবে, হলো? এবার কি করবে? এইটার সঙ্গে এটা গুণ করবে, আর এই নিচেরটার সাথে নিচেরটা গুণ করবে, দিয়ে এটার সাথে যোগ করবে। দেখো 3 10 30 এখানে, আর এখানে 3 1 3, 30 আর 10 3 30 আর 3 3, তাহলে 30 আর এই 3 কত হলো? 33, 33। তারপরে এখানে দেখো সেমভাবে কি করবে? এটার সঙ্গে এটা গুণ করবে, 3 33 কত হবে? 99, ওকে? আর এইটার সঙ্গে 10-এর সঙ্গে গুণ করলে কত হবে? 3 10 30, এই 30 আর 99 যোগ করলে কত হচ্ছে? 129। এটা পরে লিখে দাও, 100 2 10 29। এখন যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে এই 129/33, অর্থাৎ ফার্স্ট যেটা লাস্ট বাই সেকেন্ড লাস্ট, অর্থাৎ অ্যান্সার আসবে আমার কত? 129/33। দেখতে পাচ্ছ নিচে সবার 11 আছে, তার নিঃসন্দেহে বুঝতে পারছো 3 দিয়ে কাটবে। 3 দিয়ে কাটো, 3 11 33, আর এটাকে 3 দিয়ে কাটলে কত আসবে? 3 4 12, 3 3 9, অর্থাৎ 43/11। কোথায় আছে দেখো? অপশন বি, এটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার। এরপর দেখো এখানে √5 এর মান দিয়ে দিয়েছে, √3 এর মান দিয়ে দিয়েছে, এটার মান জিজ্ঞাসা করেছে। এটা যেটা করতে হবে তোমাদের সেটা হচ্ছে করণ নিঃসরণ করতে হবে। করণ নিঃসরণ কীভাবে করে সেটা আমি বলে দিই। দেখো প্রথমে 1/√5 + √3 আছে। প্রথমে এই যে টার্মটা দেখছো এই টার্মটাকে সেম টু সেম উপরে লিখতে হবে, কিন্তু সাইনটাকে চেঞ্জ করতে হবে। মিডিলে যেহেতু প্লাস আছে, এটা সাইন চেঞ্জ করে লিখলে কী হবে? মাইনাস আকারে লিখতে হবে, √5 - √3 লিখবো, ঠিক আছে? এই √5 + √3 যেটা ছিল সেটা আমরা রেখে দেবো। ওটা যেহেতু ওপরে এক্সট্রা লিখেছি সেজন্য ওটাকে ব্যালেন্স করার জন্য অথবা ওটাকে কাটিয়ে দেওয়ার জন্য ওটাকে নিচে সেম জিনিসটা তোমাকে নিচে লিখতে হবে। দেখো এরপর কী হবে? এটা a + b × a - b। দেখো সূত্র আছে কি? a + b × a - b। এরকম যদি ফর্মে থাকে তাহলে উত্তর হয়ে যাবে a² - b²। তার মানে এই যে পুরো গুণটা দেখছো এটার উত্তর হয়ে যাবে √5 এর স্কোয়ার -√3 এর স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? √5 এর স্কোয়ার মানে কত? 5, আর √3 এর স্কোয়ার মানে কত? 3। তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত হবে? 2। অর্থাৎ এই যে টোটাল নিচে দেখতে পাচ্ছ এই টোটালটার অ্যান্সার কত আসবে? টোটাল অ্যান্সার আসবে 2। আমি সেটা এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি। তাহলে কত আসছে দেখো? √5 - √3/2। এখন দেখো √5 এর মান দেওয়া আছে, √3 এর মান দেওয়া আছে, বসিয়ে দাও। √5 এর মান কত? 2.236 - 1.732 বাই নিচে 2। দেখো বিয়োগ করো, বিয়োগ করলে কত আসছে বলো? দেখো 2 আছে আর এখানে 4 আছে, তাহলে কত হবে? 2 থেকে 6, মানে 6 থেকে 2 বাদ, তাহলে আসলে কত? 4। তারপরে এখানে 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3 আর 3 মিলিয়ে যাবে, কত হবে? 0। তারপরে এখানে কত আছে? 7 আছে, এখানে 2 আছে, তাহলে 7 আছে কয় 12?
5 এ 12, তাহলে থাকবে 1, এই 1 আর 1 দেখো এখানে 1 2 হয়ে যাবে, আর এই 2 2 2 মিলে গেল 0 হবে, বা নিচে কত 2। এবার এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো 2 দিয়ে ভাগ করলে কত আসছে, দেখো প্রথমে দশমিক এখানে আমি ভাগ করে দেখে দিই, সবচেয়ে ভালো হবে। 5 0 4, দেখো প্রথমে দশমিক আছে 2 দিয়ে ভাগ করছে, সুতরাং দশমিকটা আগে পাঠিয়ে দাও। তারপরে দেখো 2 দুগুণে 4, কত 1 0 নামলো, 5 দুগুণে 10, তারপর কত নামছে 4, 2 দুগুণে 4, অর্থাৎ কত আসলো, এটার মান আসলো 0.252। কোথায় আছে দেখো 0.252, অপশন বি, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো 10টি সংখ্যার গড় 7, প্রতিটি সংখ্যার সঙ্গে 12 গুণ করলে প্রাপ্ত সংখ্যাগুলির নতুন গড় কত হবে। দেখো এখানে মনে রাখবে, যেটা যাই বলুক না কেন, তোমাকে যদি যোগ বলে বা গুণ বলে, সে গড়ের সঙ্গে সেটা করে দিলে পরে অ্যান্সার হয়ে যাবে। এখানে দেখো 10টি সংখ্যার গড় কত, 10টি সংখ্যার গড় 7, যেহেতু আমাকে 12 দিয়ে গুণ করতে বলেছে, তার মানে এই গড়ের সঙ্গে 12 গুণ করলে পরে অ্যান্সার চলে যাবে। 7 12 কত 84, অপশন ডি, এটা হচ্ছে অ্যান্সার। তোমাকে যদি বলতো যোগ করলে 3 যোগ করলে কত হবে, তাহলে অ্যান্সার হয়ে যেত 7 আর 3 10, অর্থাৎ যে অপারেশনটা তোমাকে করতে বলবে সেটা গড়ের সঙ্গে করলে পরে অ্যান্সার চলে আসবে। আর এখানে যতগুলোই সংখ্যা থাকবে না কেন, সংখ্যাটা কোনো ম্যাটার করবে না। এরপর দেখো এখানে 0.12, 0.21 এবং 8 এর চতুর্থ সমানুপাতিটি কত জিজ্ঞাসা করেছে। চতুর্থ সমানুপাতি মানে কীরকম ভাবে বের করে, দেখো a বাই বি ইকাল টু সি বাই ডি আকারে লিখতে হয়, ঠিক আছে। তো আমরা সেই আকারে লিখবো। দেখো তাহলে a মানে হচ্ছে এটা, প্রথমে 0.12 বাই 0.21 ইজ ইকাল টু 8 বাই, যেটা জানা থাকবে না সেটা আমরা জিজ্ঞাসা চিহ্ন দেবো, বা 100 ধরতে পারবো, আমার খুশি, আমি জিজ্ঞাসা চিহ্ন দিলাম। তার মানে আমাকে এই জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ ডিটা দেওয়া নাই, ডিটার মানটা আমাকে বের করতে হবে। বারবার দেখি এ বি সি দেওয়া আছে, দেখো এখানে দুটোর আগে দশমিক আছে, এখানে দুটোর আগে দশমিক আছে, তাহলে এগুলো উঠিয়ে দাও, তাহলে এগুলোর কোনো দাম নেই। তাহলে এখন এটা 12 হয়ে গেলো, এটা কত হয়ে গেলো 21, তো 3 দিয়ে কাটাকাটি করো, 3 4 12 আর 3 7 21, দেখো এটার সঙ্গে এটা কেটে যাবে, 4 দুগুণে 8, তাহলে এখানে 7 আছে, এখানে 2 আছে, ফলে কোনাকোনি গুণ হয়ে যাবে, অর্থাৎ জিজ্ঞাসার জন্য যেটা মান হবে সেটা হচ্ছে 7 দুগুণে 14, অপশন সি, এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো 77 কোশ্চেন কি বলেছে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা যথাক্রমে 20% এবং 50% হলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ জিজ্ঞাসা করেছে। দেখো এখানে তোমার তৃতীয় একটি সংখ্যা আছে, তার তৃতীয় সংখ্যাটা আমি যা খুশি মনে করতে পারি, দেখো আমি 100 মনে করে নিলাম, তাহলে এই তৃতীয় সংখ্যাটির একটি সংখ্যা হচ্ছে 20%, তাহলে এর 20% মানে কি, 120% মানে 20, তার মানে একটা সংখ্যা হলো কত 20, তার মানে এটা হচ্ছে ফার্স্ট সংখ্যাটা, ওকে। আর দ্বিতীয় সংখ্যাটা কত, ওই তৃতীয় সংখ্যার 50%, তাহলে 150% কত হবে 50ই হবে, এটা হবে তোমার সেকেন্ড সংখ্যা। এখন বলেছে যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার, যার বলবে রাস্তায় র থাকবে সংখ্যার, সে হবে নিচে, যদি দ্বিতীয় সংখ্যার বলেছে তার মানে 50টা নিচে, আর প্রথম সংখ্যাটি বলেছে সেজন্য প্রথমটা উপরে, ইন্টু 100 করে দিলে পরে কত শতাংশ চলে আসবে। এটার সঙ্গে এটা কাটাকাটি করো, 50 দুগুণে 100, 20 দুগুণে 40%। দেখো অপশন কোথায় আছে, অপশন ডি, এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো 78 নম্বর কোশ্চেন কি বলেছে, একটি দুধ বিক্রেতা 560 টাকায় 63 লিটার দুধ ক্রয় করে তাতে 7 লিটার জল মিশিয়ে 11 টাকা প্রতি লিটারে সেটি বিক্রয় করে, তবে তার লাভের হার কত হবে জিজ্ঞাসা করেছে। এখানে দেখো যেটা বলেছে 560 টাকায় 63 লিটার দুধ ক্রয় করেছে, ঠিক আছে, এবং তাতে 7 লিটার জল মিশিয়ে 11 টাকা করে বিক্রি করছে। তাহলে দেখো প্রথমে ও 63 লিটার দুধ কিনেছিল, তার জন্য ওর কত টাকা পড়েছিল 560 টাকা পড়েছিল, এটা মাথায় রাখবে। মানে 560 টাকা তার কি মূল্য, তার হচ্ছে ক্রয় মূল্য। এখন দেখো সে কি করলো, এই 7 লিটার আর এই 63 লিটার, অর্থাৎ কত হচ্ছে 63 যোগ 7, তোমার কত হচ্ছে এই 70 লিটার, এই 70 লিটার পুরো দুধটা সে কত টাকা করে 11 টাকা করে বেচে দিয়েছে। তাহলে 11 টাকা যদি বেচে দিই তাহলে তার বিক্রয় মূল্য কত হবে, 70 গণিত 11, সে কত হচ্ছে এখানে 7 11 77, অর্থাৎ 770 টাকা হচ্ছে। আর দেখো সে পয়সা লাগিয়েছিল কত, অর্থাৎ টাকা লেগেছিল কত 560 টাকা, তাহলে তার লাভ হয়েছে নিশ্চয়ই, ক টাকা লাভ হয়েছে দেখো 770 টাকায় বিক্রি করলো আর 560 টাকায় কি করেছিল কিনেছিল, তাহলে লাভ হয়েছে কত 0 1 5, এখানে কত হচ্ছে 2, অর্থাৎ 210 টাকা তার লাভ হয়েছিল, ক টাকাতে 560 টাকাতে। তাহলে 210 বাই 560 ইন্টু 100, এটা করলে তার লাভের শতকরা হার চলে আসবে। এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দাও, 7 দিয়ে কাটাকাটি করো, 3 7 21, 7 8 56, এখানে কাটাকাটি করো, 4 দিয়ে কাটাকাটি করছি আমি, 4 দুগুণে 8, 4 25 100, তাহলে কত আসছে 3 25 75, 75 বাই 2, 75 বাই 2 মানে কত 37 পূর্ণ 1/2। অপশন কোথায় আছে দেখো, অপশন ডি, এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো এক ব্যবসায়ী একটা জামা ধার্য মূল্যের উপর 7% ছাড়ে বিক্রি করে, যদি সে 9% ছাড় দেয় তবে তার 15 টাকা কম লাভ হতো, তবে জামাটির ধার্য মূল্য কত হবে জিজ্ঞাসা করেছে।
দেখো এখানে তুমি ধার্য মূল্য মনে মনে করো 100 টাকা, ঠিক আছে। তাহলে সে যদি এখন 7% ছাড় দেয়, ভালো করে বুঝবা, 7% যদি ছাড় দেয় তার মানে হচ্ছে তার 93 টাকা, মানে 93 টাকা বিক্রয় মূল্য। তারপরে যদি সে 9 টাকা ছাড় দেয়, 9 টাকা যদি ছাড় দেয় তাহলে কত হয়ে যাবে, তার বিক্রয় মূল্য কত হয়ে যাবে, 91 টাকা হয়ে যাবে। বলছে এই দুটো জিনিসের যে পার্থক্য, এই দুটো জিনিসের যে পার্থক্য সেটা কত হয়, তবে তার 15 টাকা কম লাভ হতো। অর্থাৎ এই দুটো যেটা ডিফারেন্স সেটা হচ্ছে 15 টাকা। অর্থাৎ 93 থেকে 91 বাদ দিলে কত, 2, এই 2 এর মানই হচ্ছে তোমার 15, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা 2 এর মান বলবো না আমরা, এখানে যেহেতু পার্সেন্টেজ হয় বলছি, 2%-এর মান এখানে হচ্ছে 15। ওকে, তাহলে 2% মান যদি 15 হয় তাহলে আমাকে কত পার্সেন্ট মান বের করতে হবে, 100%। তো 100%, এই 2কে যদি আমি 100% করতে চাই তাহলে নিশ্চয়ই এখানে 50 দিয়ে গুণ করতে হবে, তবে এটা 100% হবে, ঠিক আছে। তাহলে এইখানে 15কেও আমাকে কয় দিয়ে গুণ করতে হবে, 50 দিয়ে গুণ করতে হবে, কারণ আমাকে 2 দিকে 50 দিয়ে গুণ করছি। তাহলে 5×15 কত হচ্ছে 75, 750 টাকা। দেখো অপশন কোথায় আছে, অপশন এ, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। তোমরা ইজিলি করতে পারতে, এটা না করলেও হতো, ঠিক আছে। দেখো 7% আর 9% ডিফারেন্স কত, 2%। এই 2% মানে হচ্ছে 15, তাহলে 100%-এর মান কত, ওকে। এরপর দেখো এ বি কে 5000 টাকা 2 বছরের জন্য এবং সি কে 3000 টাকা 4 বছরের জন্য সমান সরল সুদের হারে ধার দেয় এবং দুজনের থেকে সুদ হিসেবে মোট 2200 টাকা পায়, তবে বার্ষিক সুদের হার কত জিজ্ঞাসা করেছে। দেখো এখানে এ একজন আছে যে দুজনকে ধার দিয়েছে, ঠিক আছে। তো আমরা দেখো তারপরে এটা টোটাল সুদ হিসেবে কত করে পেয়েছে, 2200 টাকা পেয়েছে। তো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে সুদটা আমরা সিঙ্গেল মানে আমরা বের করে নিতে পারি, ঠিক আছে। দেখো কিভাবে বের করবো, এখানে 5000 টাকা আছে, তাহলে 5000 টাকা ইন্টু ক বছরের জন্য দিয়েছে, 2 বছরের জন্য। আমাদের দেখো সুদের হার জানা নাই, সেটাকে আমরা মনে করে নিলাম, আর মনে করে নিলাম, বাই নিচে কত 100। এটা হচ্ছে প্রথম জনের যেটা সুদ সেটা, আর দ্বিতীয় জনের সুদ কত হবে, সরি 500 না, এটা 5000। দ্বিতীয় জনের ক্ষেত্রে দেখো কত আছে, 3000 টাকা আছে ইন্টু 4%, সরি 4 বছরের জন্য 8% হারে, যেহেতু সরল সুদের হার সমান, ঠিক আছে, বাই নিচে কত 100। এই দুইজনের কাছ থেকে এই যে সুদের পরিমাণ পেল, দুটো যোগ করে এই দুটোর মানই হচ্ছে কত, 2200 টাকা। এখান থেকে তোমাকে আর এর মান বের করতে হবে। দেখো এটার সঙ্গে এটা কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল, ঠিক আছে। এখানে এটার সঙ্গে এই দুটো কেটে গেল, তাহলে এখানে কত থাকছে দেখো, 50 দুগুণে 100, 100 আর প্লাস এখানে কত থাকছে দেখো, 3 4 12, 120 আর সমান কত হচ্ছে 2200 টাকা, ঠিক আছে। এখন দেখো এই 100 আর 120 কত হচ্ছে 220 আর সমান হচ্ছে 2200, ঠিক আছে। তাহলে আর সমান কত হচ্ছে, আর সমান হচ্ছে এই 2200 বাই 220। এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দাও, এটার সঙ্গে এটা কাটলে কত আসছে 10, অর্থাৎ আর সমান কত আসলো 10%। অর্থাৎ সুদের আমাদের হার কত হয়ে যাবে, সুদের হার হয়ে যাবে অপশন ডি 10%, ঠিক আছে। এটা দেখো তোমরা যদি অনুপাত করে করতে চাও, অনুপাত করে করতে পারবা। অনুপাত করে কিভাবে করবা, দেখো অনুপাত করে করার জন্য কি করবা, এইটার সঙ্গে এটা গুণ করবা আর এটার সঙ্গে এটা গুণ করবা, ঠিক আছে। গুণ করে কত আসছে 5 দুগুণে 10, অর্থাৎ কত আসছে আমার 1000, ঠিক আছে। সরি 1000 বলছি, 10000। আর এখানে আসছে কত, 3 4 12000, 12000, ওকে 1 2 3 12000। এবার কাটি দাও, 3টে শূন্য, 1টা 2টো 3টে, 1টা 2টো 3টে, ইস্টু করলাম, তাহলে কত হচ্ছে 10:12। তাহলে এখনো কাটবে 5 দুগুণে 10 আর 6 দুগুণে 12, তাহলে টোটাল কত হলো 5:6। এই 5:6 এর মানে হচ্ছে 2200 টাকা, এটা মাথায় রাখবা, ঠিক আছে। অর্থাৎ 11, 5 আর 6 কত হলো 11, এই 11-এর মানে হচ্ছে তোমার 2200, ঠিক আছে। তাহলে 1-এর মান কত, 1-এর মান হচ্ছে 11 দুগুণে 22, অর্থাৎ 200 টাকা। তো এটা যদি 200 টাকা হয় তো তুমি এখান থেকে যে কোনো একদিক থেকে তুমি সুদ বের করে নিতে পারবে, তো এটা করতে পারো অথবা এটা থেকে করতে পারো। দেখো আমি যদি 5-এর মান বাই করি, তাহলে 5-এর মান কত হচ্ছে 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে আমার পুরো 1000 টাকা সুদ হচ্ছে, ঠিক আছে। এখন দেখো সুদের হার কীভাবে বাই করে, সুদের বাই করে যে 1 বছরের সুদ বাই নিচে আসল ইন্টু 100। এখানে দেখো আমি এই 5-এর মান বের করলাম, মানে কি প্রথমটার মান বের করলাম, ঠিক আছে। তাহলে প্রথমটার মান যদি বের করে দেখো এখানে কত আসছে, এর 2 আছে, 2 বছরের সুদ কত 1000 টাকা, তাহলে 1 বছরের সুদ কত হবে আমার 500 টাকা হবে। 500 বা নিচে কত হবে আমার 5000 ইন্টু 100, এটা করলে পরেই আমার সুদের হার চলে আসবে, ঠিক আছে। এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এটা কেটে গেল, তারপরে দেখো এইটার সঙ্গে এটা কেটে দিলাম, 5 10 50, দেখো কত চলে আসলো 10% চলে আসলো, ওকে। অর্থাৎ এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। তোমরা এইভাবে অনুপাত করে করতে পারো, ঠিক আছে। এরপর দেখো কিছু মূলধনের বার্ষিক 5% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 15 টাকা হলে মূলধন কতটা জিজ্ঞাসা করেছে। দেখো এখানে একটা জিনিস বলবো যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য সেটা সবসময় কি হবে, আর এর আর পার্সেন্ট, আর এর
আর পার্সেন্টেজ। ওকে, এটা হবে সবসময় চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য। তার মানে এটা বলতে চাইছি যে এই যে 5% আছে সেই 5টা লিখো দুবার, ঠিক আছে, তাদের নিচে দুবারই নিচে 100 করে দাও, ঠিক আছে, একটা ইন্টু চিহ্ন দাও। এইটার মানই হচ্ছে তোমার কি এই 15 টাকা যেটা দেওয়া থাকবে, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য, ঠিক আছে। এটা কিন্তু সবসময় 2 বছরের জন্য। ওকে, তাহলে তোমাকে মূলধন বাই করতে গেলে কি করতে হবে? মূলধন বাই করতে গেলে তোমাকে 100 মান বাই করতে হবে, ঠিক আছে। দেখো তুমি এই দুটো 100 দিকে পাঠিয়ে দাও, দুটো 100 যদি ওদিকে পাঠিয়ে দাও তাহলে কত হচ্ছে এখানে 5 5 25 হচ্ছে উপরে, আর দুটো 100 দিকে চলে গেল মানে হচ্ছে 15 ইন্টু 100 ইন্টু 100। ওকে, অর্থাৎ 25-এর মান এখন কত হয়ে গেল 15 ইন্টু 100 100, এখানে কাটাকাটি করে দাও 4 25 100, সেটা এখানে 4 হবে। এখন দেখো তাহলে এখানে আছে একের মানটা, ঠিক আছে, অর্থাৎ 1% মান হয়ে গেলো এটা, তাহলে তোমার 100%-এর মান কত হবে সেটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে 100%-এর মান কত হবে এখানে? 100%-এর মান হয়ে যাবে তোমার 15 ইন্টু 4 ইন্টু 100 ইন্টু পার্সেন্টেজের চিহ্ন দিয়েছি সেই জন্য একটা 1/100 বলছি। 100% মানে হচ্ছে এখানে 100 এদিকেও পার্সেন্টেজ দিয়ে গুণ করতে হবে। ওকে, দুই দিকে 100% দিয়ে গুণ করলাম, কারণ এখানে 100% করতে গেলে ওদিকে 100% দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কত আসছে দেখো 4 15 60, 4 15 60, আর দুটো শূন্য আছে, একটা দুটো শূন্য, আর 100% মানে কত 100 বাই নিচে 100, এটার সঙ্গে এটা কেটে গেল, তার মানে কত হচ্ছে এটা 6000, অর্থাৎ অপশন সি, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে। আমি এখানে একটু তোমাদের হয়তো বোঝাতে গিয়ে কঠিন করে ফেললাম, সেটা হচ্ছে এটা যে আমার এই একটা মানে 100 না লিখলেও হতো, তার কারণ থেকে আমরা যদি পার্সেন্টেজের চিহ্ন দিই তাহলে প্রায় একটা 100 না লিখলে হবে। যেমন এখানে বলি 5 5 25 হচ্ছে 25/100% বলতে পারি আমরা, এটার মানই হচ্ছে তোমার 15, তাহলে 25%-এর মানই হচ্ছে কত আমার 15 ইন্টু 100। ওকে, তাহলে 100%-এর মান কত? এখানে যেহেতু 25 আছে, 25কে যদি 100 করতে যাও কয় দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 25 কোথায় গেল 100, তো এখানে যেহেতু 4 দিয়ে গুণ করলাম তাহলে ওখানে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 15 ইন্টু 4 ইন্টু 100 কিন্তু কোথায় 4 15 60, আর এই দুটো শূন্য 6000। এটা দেখো এই ক্যালকুলেশনটা করলে বেশি সুবিধা হবে, ঠিক আছে। আমি এখানে একটু 100টা পার্সেন্টেজের 100টা লিখে দিয়েছিলাম বলে এখানে একটু গন্ডগোলটা মনে হলো তোমাদের, ঠিক আছে। তোমরা এটা ফলো করবে, ঠিক আছে। এরপরে দেখো 82 নম্বর কোশ্চেন কি বলছে, 10 জন পুরুষের একটি দল একটি কাজ সম্পূর্ণ করে 12 দিনে, সেখানে একই কাজে 10 জন মহিলা দল সম্পূর্ণ করে 6 দিনে, তবে এই দুটি দল একসঙ্গে কাজটি করলে কত দিনে কাজটি সম্পূর্ণ হবে সেটা জিজ্ঞাসা করেছে। দেখো এখানে দল বলেছে, সুতরাং এগুলো আমাদের কোনো কাজে লাগবে না, ঠিক আছে। অর্থাৎ আমরা মনে করতে পারি যে এ আর বি, এ একটি কাজ করে 12 দিনে আর বি একটি কাজ করে 6 দিনে, তাহলে তারা একসঙ্গে কাজ করলে কত দিনে কাজ করবে সেরকম হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এখানে 10 এর কোনো মাহাত্ম্য থাকলো না। তাহলে দেখো পুরুষরা 12 আর এরা 6 দিনে করে, তাহলে এই দুটো লসক কত? এই দুটো লসক হচ্ছে 12, তাহলে এদের এফিসিয়েন্সি হচ্ছে 1, এদের এফিসিয়েন্সি হচ্ছে 2, তাহলে একত্রে যখন কাজ করবে তাহলে তাদের এফিসিয়েন্সি হবে কত 3, টোটাল কাজ কত 12, তাহলে 12/3, তাহলে 3 4 12, 3 4 12 অপশন। তার সাথে দেখো এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। দেখো তোমাদের এটা কনফিউজড করার জন্য দিয়েছে, ওকে, এটা কোনো লাগবে না। এরপর দেখো একটি চৌবাচ্চা দুটি নল এ ও বি আলাদাভাবে যথাক্রমে 60 মিনিট ও 75 মিনিট ভর্তি করে, তৃতীয় একটি নল সি চৌবাচ্চাটি খালি করে। যদি 3টি নল একসঙ্গে চালানো হয় তবে চৌবাচ্চাটি 50 মিনিটে ভর্তি হয়, তবে সি নল পৃথকভাবে কতক্ষণে চৌবাচ্চাটি খালি করবে এটা জিজ্ঞাসা করেছে। দেখো এ আর বি আছে, দেখো এ হচ্ছে তোমার 60 মিনিটে আর বি হচ্ছে কত 75 মিনিটে কি করে ভর্তি করে, দুটো নল ভর্তি করে, এবং তৃতীয় একটি নল সি সেটা কি করে খালি করে। সেটা কি, যে 3টে নলকে যদি একসঙ্গে চালানো হয়, মানে কি 3টে নল মানে কি এ প্লাস বি, এ দুটো ভর্তি করছে আর সি মাইনাস করছে, খালি করছে কত মিনিটে 50 মিনিটে খালি করছে, ঠিক আছে। এখন জিজ্ঞাসা করছে সি পৃথকভাবে কতক্ষণে করবে, তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ট্যাঙ্কের যে ক্যাপাসিটি অর্থাৎ কত লিটার জল ধরে সেটা হচ্ছে এগুলো সব লসাগু করে নিতে হবে, অর্থাৎ 60 75 আর 50 লসাগু করতে হবে। দেখো লসাগু করছি আমি 60 75 আর 50, প্রথমে দেখো 25 দিয়ে লসাগু দিই, সুবিধা হবে আমার, 25 দিয়ে লসাগু দিলাম, 60 দিয়ে ভাগ যায় না, 60কে রেখে দিলাম, 3 25 75 আর 25 দুগুণে 50, ওকে, আমার অনেকটা সুবিধা হয়ে গেল। এবার দেখো 2 দিয়ে দেবো, 3 দুগুণে 60, 3 দিয়ে যায় না, 2কে 2, এবার 3 দিয়ে দেবো, 3 দিয়ে দিলে কত হবে দেখো 3 10 30, 3 3, 1 দিয়ে যাবে না, ওকে, তাহলে আমার লসাগু হয়ে গেলো কতক্ষণ, লসাগু হয়ে গেলো 25 × 2 × 3 × 10, এটা হচ্ছে লসাগু। দেখো কত আসছে, এখানে আসছে তোমার 3 দুগুণে 6, অর্থাৎ 6 আর 25, 6 25 কত হচ্ছে 6 25 হচ্ছে 150, আর একটা 10-এর জন্য 0, অর্থাৎ 1500 আসছে, ওকে 1500, এটা হচ্ছে আমাদের লসাগু, ঠিক আছে। এখন দেখো তাহলে এ এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে, এ এর এফিসিয়েন্সি হয়ে যাবে, এটাকে আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে, 60 দিয়ে ভাগ করে কত হবে, দেখো এটা 60 দিয়ে ভাগ করার জন্য আমরা এখানে আমরা 60 তৈরি করে নিচ্ছি,
দেখো এই 2 আর এই 10 গুণ করলে কত হচ্ছে 3 দুগুণে 6 আর 10 60, তার মানে এফিসিয়েন্সি কত পড়ে থাকছে 25, এটা হচ্ছে 25। ওকে, 75 কীভাবে করবো, এই 25 আর 3 25 75, তাহলে 10 আর 2 পড়ে থাকছে, মানে 10 দুগুণে 20 হবে এর এফিসিয়েন্সি। 50 কীভাবে হবে দেখো, 25 দুগুণে 50, তাহলে 3 আর 10 পড়ে থাকছে, 3 10 30, এর এফিসিয়েন্সি কত হবে 30। এখন দেখো এই দুটোর মিলিয়ে অর্থাৎ এদের দুইজনের এফিসিয়েন্সি কত, এ আর বি এর মিলিয়ে এফিসিয়েন্সি হচ্ছে 25 আর এই 20, তার মানে হচ্ছে 45। কিন্তু তিনজনের মিলে এফিসিয়েন্সি কত, তিনজনের মিলে এফিসিয়েন্সি হচ্ছে দেখো 30, কত কমে গেছে 15 কমে গেছে, তাহলে মানে ওই সেই 15টাই হচ্ছে সি এর এফিসিয়েন্সি। অর্থাৎ আমরা এই 45 থেকে যদি এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি বাদ দিই, অর্থাৎ -30 অর্থাৎ 15, এটাই হয়ে যাবে আমাদের কার এফিসিয়েন্সি, সি এর এফিসিয়েন্সি। এখন বলছে সি কতক্ষণে খালি করবে, তাহলে সি যেহেতু একা খালি করবে, তার মানে এই 1500 পুরো 1500 লিটার জলে ওকে খালি করতে হবে। ওর এফিসিয়েন্সি যেহেতু 15, তাহলে 15 দিয়ে ভাগ দিয়ে দিব, এই 15 দিয়ে কাটাকাটি করো, 15কে 15 আর 2 0, অর্থাৎ পুরো ওর 100 মিনিট লাগবে, অপশন বি, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। এরপরে দেখো 180 মিটার দীর্ঘ একটা ট্রেন 20 মিটার পার সেকেন্ডের গতিতে একই দিকে 10 মিটার পার সেকেন্ডে বেগে ধাবিত একজন ব্যক্তিকে অতিক্রম করে, কত সময় নেবে সেটা জিজ্ঞাসা করেছে। দেখো একই দিকে যাচ্ছে, একই দিকে যদি যায় তাহলে কী হবে, তাদের বেগ কী হবে, কমে যাবে, বেগ কমে গেলে কত হবে, দেখো একজন 20 মিটার আর একজন 10 মিটার পার সেকেন্ডে ধাবিত হচ্ছে, তাহলে এই 10 আর এই 20 এদের ডিফারেন্স কত, এদের ডিফারেন্স হচ্ছে 10, অর্থাৎ এখন ব্যাগটা হয়ে গেল কত 10 মিটার পার সেকেন্ড। আর আমাদেরকে যেতে হবে কি ওই 180 মিটারই যেতে হবে, কারণ কি ওটা যেহেতু ব্যক্তির কোনো আমাদের দৈর্ঘ্য থাকবে না, সুতরাং আমাদেরকে শুধুমাত্র ট্রেনের যে দৈর্ঘ্য সেটা অতিক্রম করলেই হবে, অর্থাৎ 180 মিটার যেহেতু দীর্ঘ, তখন 180 মিটার দীর্ঘ গেলে পরেই হয়ে যাবে। তারপরে এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটিয়ে দাও, কারণ আমাদের ডিস্টেন্সকে যদি বেগ দিয়ে ভাগ করি তাহলে পরে কি পাওয়া যায়, টাইম পাওয়া যায়। শূন্য শুধু শূন্য কাটিয়ে দিলাম, তোমার কত আসলো 18 সেকেন্ড, অপশন সি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো আজকে লাস্ট কোশ্চেন, স্থির জলে নৌকার বেগ 36 কিমি পার ঘন্টা, নৌকাটি 56 কিমি স্রোতের প্রতিকূলে যায় 1 ঘন্টা 45 মিনিটে, তবে একই দূরত্ব স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে সেটা জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, দেখো এখানে কিসের বেগ দেওয়া আছে সেটাকে দেখে নাও। এখানে দেখো তো দেওয়া আছে স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে, এটা 36 কিমি পার ঘন্টা, আর নৌকাটি 56 কিমি যায় স্রোতের প্রতিকূলে। প্রতিকূলে মানে কি জানো, প্রতিকূলে মানে হচ্ছে তোমার ইউ মাইনাস ভি, অর্থাৎ নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। ঠিক আছে, এটা হচ্ছে মানে প্রতিকূলে বেগ। এখন দেখো 56 কিমি যায়, 56 কিমি যায় কত 1 ঘন্টা 45 মিনিটে, তাহলে 1 ঘন্টা 45 মিনিটে যেটা যায় সেটাকে কোনো ব্যাগ বলে না। বেগ বার করতে গেলে 1 ঘন্টায় কত যায় সেটা বের করতে হবে, তাহলে 45 মিনিটকে প্রথমে ঘন্টা করতে হবে, তাহলে 1 + 45/60 দিয়ে ভাগ করলাম ঘন্টা করার জন্য, তাহলে এখানে দেখো 3 × 15 = 45 আর 4 × 15 = 60, তাহলে কত আসছে দেখো, এই 4 একে 4 আর মাথায় 3 আছে, তাহলে 4 এর 3 7, অর্থাৎ 7/4 এত ঘন্টা হলো। ওকে, এখন 56 দিয়ে ভাগ করি, তাহলে 56 ভাগ 7/4, এটা কত আসছে 7 8 56, আর এই 4 উপরের সাথে গুণ হয়ে যাবে, তাহলে 4 8 32 কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে গেল আমাদের কি প্রতিকূলে বেগ, প্রতিকূলে বেগ কত আসলে 32 কিলোমিটার পার আওয়ার। এখন দেখো ইউ মাইনাস ভিটা কি বলেছিলাম আমরা, প্রতিকূলে বেগ, তাহলে ইউ যদি নৌকার বেগ যেহেতু দেওয়া আছে 36, তাহলে 36 মাইনাস কত, এখানে দেখো আমরা নৌকার বেগ ভি সমান, এটা সমান কি হচ্ছে এই 32, অর্থাৎ প্রতিকূলের বেগ। তাহলে ভি এর মানটা কত হবে, ভি এর মানটা হয়ে যাবে এই 36 মাইনাস 32, অর্থাৎ 4 কিলোমিটার পার আওয়ার। এখন দেখো আমার অনুকূলে চেয়েছি, তাহলে অনুকূলে বেগ কী হবে, এই নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, তাহলে নৌকার বেগ কত, নৌকার বেগ হচ্ছে আমার 4 আর নৌকার বেগ হচ্ছে 36 আর স্রোতের বেগ কত 4, তার মানে আমাদের অনুকূলে বেগ হলো কত 40 কিলোমিটার পার আওয়ার। আমাকে কত কিলোমিটার যেতে হবে, 56 কিলোমিটার যেতে হবে, 56/40 কত সময় লাগবে, এবার কাটাকাটি করলে পরেই হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে আমরা পূর্ণ ভাঙিনি, সব থেকে ভালো হবে 40কে 40, তাহলে আর কত থাকছে 16, তাহলে 1 0 মানে 1 + 16/40 এটা থাকছে। ঠিক আছে, তাহলে 1 ঘন্টা আর 16/4 ঘন্টা, তাহলে 16/4 ঘন্টাকে আমাকে কী করতে হবে, মিনিট করতে হবে, তাহলে 16/4 তো না সরি 40 × 60, এই 0 0 এই 0 কেটে দাও, এটার সঙ্গে এটা কেটে দাও, তো 4 4 কত হচ্ছে এখানে 16। ঠিক আছে, আমি কি এখানে ভুল করে দিলাম, ক্যালকুলেশন 0 0 0 সরি ভুল করিনি, ঠিকই করেছি, 0 সঙ্গে 0 কেটে গেল, 4 4 16, ও এখানে 6 আছে একটা, 4 6 24, ওকে, অর্থাৎ 24 মিনিট হবে। ঠিক আছে, এখানে 1 ঘন্টা ছিল দেখো, আর এইটাকে পুরোটাকে মিনিট করলাম, কত আসলো 24 মিনিট, তার মানে 1 ঘন্টা 24 মিনিট, অপশন সি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও। এই সেটের দ্বিতীয় পার্টে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।